গল্পের শুরুতে আমরা আমাদের মেন লিড হানকে দেখতে পাই। সে ছিল একটি গেমিং টিমের ক্যাপ্টেন, কিন্তু তার টিম গেমিং কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে সেকেন্ড হয়। আর ফার্স্ট না আসার কারণে তো সে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। আর তার উপরে তার টিম মেম্বাররাও একে অপরকে ব্লেম করছিল, যার কারণে তো তার মাথা আরো বেশি খারাপ হয়ে যায়। তাই সে বাস থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছিল। আর অন্যদিকে আমাদের ফ্যামিলি টং নিয়ানো তার সাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে আসছিল। আসলে হান অনেক বেশি পপুলার ছিল, যার কারণে টং নিয়ানো তাকে মনে মনে পছন্দ করত। টং ছিল কলেজ স্টুডেন্ট, এই জন্য তার এবং হানের বয়সের পার্থক্য ছিল অনেক বেশি, কিন্তু এরপরেও সে হানকে অনেক বেশি পছন্দ করত। হান যে শপে যায় সেই শপে টংও আসে, কিন্তু এত কাছাকাছি আসার পরেও তারা দুজন একে অপরকে দেখতে পায় না। এরপরে আমরা দেখি যে হানকে পুরো রাত একটি ক্যাফেতে কাটিয়ে দিতে চাচ্ছিল। তাই সে যে ক্যাফেতে আসে সেই ক্যাফের কাউন্টারে টংও বসেছিল। টং যখন হ্যানকে তার সামনে দেখতে পায় তখন তো সে খুশিতে একদম পাগল হয়ে যায়। ওর তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না যে সে যাকে পছন্দ করে সেই তার সামনে দাঁড়িয়ে আছে। হান তো তখন তাকে জাগিয়ে বলে যে ম্যাডাম আপনি কোথায় হারিয়ে গেলেন। টং তো তখন লজ্জা পেয়ে হানের থেকে তার আইডি কার্ডটি নেয়। হান যখন একটি টেবিলে গিয়ে বসে তখন তো টং অনেক সুন্দরভাবে তার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। সেই সময় তো টং স্বপ্নের দুনিয়াতে হারিয়ে যায়। সে স্বপ্নে দেখছিল যে সে যখন হানের জন্য খাবার নিয়ে যায় তখন তো হান খুশি হয়ে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, কিন্তু বাস্তবে তো এমন কিছুই হয় না। উল্টো হান তাকে বলে যে তোমাকে কত টাকা পে করতে হবে। টং তো বলতে যাচ্ছিল যে এটি ফ্রি, কিন্তু তার আগেই তার ভাই এখানে চলে আসে আর সে হানের থেকে খাবারের টাকা নিয়ে নেয়। পরে তো টং তার ভাইয়ের উপরে অনেক রাগ দেখাতে থাকে। আসলে তার ভাইয়ের ব্যাপারটা জানতো যে তার বোন হানকে অনেক পছন্দ করে, এই জন্য সে টংকে একটি আইডিয়া দেয় যে তুমি এক সপ্তাহ হানকে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার অফার করো। টং এর তো এই আইডিয়াটি অনেক পছন্দ হয়, তাই সে তার ভাইকে বিল নেওয়ার বাহানায় তার নিজের আইডিটি হানকে দেওয়ার জন্য পাঠায়। টং এর ভাই তো হানের কাছে গিয়ে তাকে ফ্রি ইন্টারনেটের অফারও দেয়, কিন্তু এতে হান খুব একটা ইন্টারেস্ট দেখায় না। এরপরে সে বিলটি পে করার জন্য হানকে উইচ্যাটে নাম্বার অ্যাড করার জন্য বলে, আর হানও তো খুব ইজিলি তার নাম্বারটি তাকে দিয়ে দেয়। এরপরে টং এর ভাই তাকে গিয়ে হানের নাম্বারটি দেয়, এতে তো টং অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে টং দূর থেকে হানকে দেখতে থাকে এবং সে তার স্কেচও বানাতে থাকে, কিন্তু হঠাৎ করে সে হানকে কোথাও দেখতে পায় না, যার কারণে তো সে অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। তখনই পিছন থেকে হান তাকে ডাকে, কারণ সে তার পিছনে দাঁড়িয়ে ছিল। হান এখানে তাকে বলে যে আমি পুরো রাত এখানে থাকতে চেয়েছিলাম, কিন্তু 2টার সময় আমাকে চলে যেতে হবে। এটি শুনে তো টং এর মন খারাপ হয়ে যায়। টং তখন হানকে আবারও তার ক্যাফেতে আসতে বলে। হান তখন তাকে বলে যে তুমি কি রোজ রাতে এত রাত পর্যন্ত এই ক্যাফেতে থাকো। এটি শুনে টং তো ভাবতে থাকে যে হয়তো আমি এই ক্যাফেতে থাকবো ভেবে সেও এই ক্যাফেতে আসবে, কিন্তু উল্টো হান এখানে তাকে বলে যে একটি মেয়ে হিসাবে তোমার এত রাত পর্যন্ত ক্যাফেতে থাকা ঠিক না। আর এটি বলে হান সেখান থেকে চলে যায়, তবে ভুলবশত সে তার আইডি কার্ডটি এখানে ফেলে গিয়েছিল। টং তো তখন তাড়াতাড়ি বাইরে গিয়ে হানকে আইডি কার্ডটি দেয়, আর সে এখানে হানের সাথে কথা বলতে চাচ্ছিল, তবে হান তো তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে হানের কাছে টং এর তরফ থেকে মেসেজ আসে, সে তাকে তার ক্যাফেতে আসার জন্য ইনভাইট করে, তবে হান তো এতে খুব একটা গুরুত্ব দেয় না। দুঃখিত গাইস, 36 সেকেন্ডের একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এটিকে স্কিপ করে যেতে পারো। দিস ভিডিও স্পন্সর্ড বাই জিটুইন। জিটুইন হচ্ছে একটি বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম যার ব্র্যান্ড অ্যাম্বাসিডর সানি লিওন। জিটুইনে সাইন আপ করার সাথে সাথে আপনি 500 টাকা বোনাস পাবেন। এর সাথে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, আর এই 5টি ফ্রি স্পিনের মাধ্যমে আপনি 10,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। সেই সাথে ক্যাশব্যাক রিওয়ার্ডও পাবেন এবং ফার্স্ট ডিপোজিট ও ফার্স্ট উইথড্র সিস্টেমও রয়েছে। সাথে রয়েছে কাস্টমার সাপোর্ট। এছাড়াও আপনি রেফার করেও এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। বিস্তারিত জানতে হলে পিন কমেন্ট চেক করুন। 24/7 কাস্টমার সার্ভিস অ্যাভেলেবল নাও। আর হানের থেকে কোনো রেসপন্স না পেয়ে তো টং এর মন খারাপ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে হানের টিমকে তো রোজই এক্সারসাইজ করতে হতো, তবে আজকে বৃষ্টি হচ্ছিল, তাই সবাই ভাবছিল যে আজকে তার এক্সারসাইজের হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু হানের থেকে কেই বা বাঁচতে পারতো। সে তো এই বৃষ্টির মধ্যেও তার টিম মেম্বারদেরকে অনেক দৌড় করায়। আর ওইদিকে টং তো এখন পর্যন্ত তাকে মেসেজ করে যাচ্ছিল, আর টিম মেম্বাররাও এদিকে দৌড়ে হাঁপিয়ে গিয়েছে। তাদের সেকেন্ড আসার কারণে তো তাদের কোনো টিম মেম্বারদেরই কোনো প্রবলেম ছিল না। তারা তো শুধু এটাই বুঝতে পারছিল না যে তাদের টিম লিডার কেন খুশি না। হান তখন তাদের সবাইকে জিজ্ঞাসা করে যে তোমাদের স্কুলে ফার্স্ট কে আসতো, তোমাদের কি এটা মনে আছে? সবাই তো অনেক প্রাউডলি বলে যে হ্যাঁ অবশ্যই আমাদের মনে আছে। হান তো তখন সেকেন্ড কে এসেছিল তার নাম জিজ্ঞাসা করে।
কারো কাছে তো এখন আর কোনো অ্যান্সার ছিল না। হান বলে যে এই জন্য আমি চাই যে আমার টিম যেন সবসময় ফার্স্ট হয়, কারণ যে সেকেন্ড পজিশনে থাকে তাকে কেউই মনে রাখে না। এরপরে হান তার একটি ভাইকে জিজ্ঞাসা করে যে কাউকে উইচ্যাটে কিভাবে ব্লক করতে হয়। তার ভাই তো টংকে ব্লক করতে যাচ্ছিল, কিন্তু তারপরে হ্যান তাকে মানা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখি যে টং এর সাথে দেখা করতে তার ফ্রেন্ড ইয়ান আসে। আর একটি সিনিয়র ভাইও তাদের সাথে দেখা করতে এসেছিল, যে টংকে তো মনে মনে অনেক পছন্দ করত, কিন্তু তার এটি ভয় ছিল যে টং যদি তার প্রপোজালকে রিজেক্ট করে দেয়। এই জন্য সে এখন পর্যন্ত তার মনের কথাটি টংকে বলতে পারেনি। এই জন্য সে ইয়ানকে আড়ালে গিয়ে বলে যে তুমি আমাকে এ ব্যাপারে হেল্প করো। আর ওইদিকে আমরা হানকে দেখি যে সে তার একটি ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। আর এখানে সে তার এই ফ্রেন্ডটিকে তার টিমে নিতে চাচ্ছিল। এক সময় তারা দুজনে একই টিমে খেলতো, তবে এখন আর সে খেলতে চাচ্ছে না। তারা দুজনতে একটি জায়গাতে ডিনার করতে চলে যায়। এখানে হানের দুটি ফ্রেন্ডও তার সাথে দেখা করতে আসে, যার মধ্যে থেকে একজন তার অপোজিট টিমের লিডার সোলো ছিল। এক সময় তারা সবাই অনেক ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু পাস্টে তো হানের সাথে সোলোর কোনো একটা প্রবলেম হয়েছিল, যার কারণে সে সোলোর সাথে কথা পর্যন্ত বলতে চায় না। যার কারণে সে সোলোকে দেখা মাত্র সেখান থেকে চলে যায়। সোলো এখানে মিশাওকে তার টিমে জয়েন করার জন্য বলতে এসেছিল। মিশাও তো তখন তাকেও মানা করে দেয়। সোলো তখন তাকে বলে যে আইসিংও আমাদের টিমে জয়েন করেছে। আসলে আইসিংও তাদের ফ্রেন্ড ছিল, আর একসময় সে এবং সোলো ডেট করতো, তবে ব্রেকআপের পরেও তারা দুজনে একে অপরের ভালো ফ্রেন্ড হয়ে যায়। সোলো তো এখানে তার কথা দ্বারা মিশাওকে রাজি করিয়ে নেয়। মিশাও এখানে তাকে বলে যে তুমি আমার ফার্স্ট লিডার ছিলে, আর লাস্ট লিডারও তুমি হও, এটাই আমি চাই। ডিনার শেষ করে সোলো যায় হানের সাথে দেখা করতে। হান তো সোলোকে দেখা মাত্রই দরজাটি বন্ধ করে দিতে যায়, কিন্তু সোলো তো জবরদস্তি বাসার মধ্যে চলে আসে। সোলো তো আজও হানকে তার ভালো ফ্রেন্ডই মনে করত, কিন্তু হান তো তার সাথে কোনো কথাই বলতে চাচ্ছিল না। সোলো এইখানে মিশাও তার টিমে জয়েন করবে এই কথাটি বলে দেয়, কিন্তু হান তো এই ব্যাপারে কোনো রিয়াকশনই দেয় না। হান তাকে ইগনোর করছে দেখে তো সোলো এক পর্যায়ে সেখান থেকে চলেই যায়। হান তো তখন তার 10 বছরের পুরাতন স্মৃতিগুলো মনে করতে থাকে, যখন সে তার টিম ছেড়ে দিয়েছিল। আর হানের টিম ছেড়ে দেওয়ার পরে মিশাও টিমটি ছেড়ে দিয়েছিল। আর সেই দিনের পর থেকে তাদের এত ভালো টিমটি একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। হান তো সেই কথাগুলো মনে করে এখনো কান্না করতে থাকে। পরের দিন হান চলে যাওয়ার আগে তার ফ্রেন্ডের সাথে দেখা করে যায়। এরপরের সিনে আমরা দেখি যে টং এর ভাই হান যে একটি গেম খেলছিল, আর সেই গেমে সে টংকেও এন্ট্রি করিয়ে নেয়। এখানে তো টং এর ভাই তাকে অনেক হেল্প করতে থাকে যাতে টং গেমে টিকে থাকতে পারে, কারণ সে ভালো খেলা শিখে হানের সাথে খেলতে চাচ্ছিল, কিন্তু টং তো গেমের মাঝপথে হেরে যায়। রাতের বেলায় আমরা দেখি যে টং এবং হান দুজনেরই ঘুম আসছিল না। হান তো তখন উঠে গেম খেলতে যাচ্ছিল, আর তখনই হানের আবারও তার পাস্টের কথাগুলো মনে করতে থাকে, যখন সে তার টিম মেম্বারদের সাথে অনেক মজা করে গেম খেলতো। এরপর আমরা দেখি যে হান তো গেম খেলার জন্য রেডি হচ্ছিল, আর ওইদিকে টংও তার ল্যাপটপ অন করে হান অনলাইনে আছে নাকি এটি দেখার জন্য। টং হানকে অনলাইনে দেখে তো তার সাথে গেম খেলতে শুরু করে। হান তো টং এর গেম খেলা দেখে মনে করে যে তার সামনে হয়তো কোনো বাচ্চা খেলছে। কিছুক্ষণ পরে হানের ভাই সেখানে আসে। হান তো তার ভাইকে খেলতে বলে সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। হান যখন ফ্রেশ হয়ে আসে তখন তার ভাই তাকে বলে যে তোমাকে এতদিন পরে খেলতে দেখে অনেক ভালো লাগলো। হান তো তখন আবারও টংকে বাচ্চা ভেবে তার সাথে খেলতে শুরু করে। খেলার সময় তো টং অনেক বেশি বকবক করতে থাকে। হান তো তখন তাকে গেমে ফোকাস করার জন্য বলে, আর শেষ পর্যন্ত তাদের টিম জিতে যায়। এরপরে পরের দিন সকালে টং তার ভাইকে বলে যে আমি রাতের বেলায় হানের সাথে গেম খেলেছি। তার ভাইও তো এটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওদিকে হান সকালবেলায় তার স্টুডেন্টদের জন্য ব্রেড কিনতে এসেছিল, আর তখনও হান তার পাস্টের কথা মনে করতে থাকে যে কিভাবে সে তার ফ্রেন্ডের সাথে মিলে এই ব্রেড অনেক মজা করে খেত। তখন তো তার সোলোর সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ ছিল, আর তারা দুজনই চ্যাম্পিয়নশিপ জিততে চাইতো, আর তাদের সাথে তাদের বাকি টিম মেম্বাররাও এই আশাই করতো। এরপরে সিনে আবারও প্রেজেন্টে আসে। হান তো ডোমে ফিরে তার স্টুডেন্টদেরকে তাড়াতাড়ি উঠতে বলে, তারপরে তারা গেম প্র্যাকটিস করা শুরু করে। এরপরে এই টিম মেম্বারগুলোর মধ্যে থেকে একটি মেম্বারকে ডাকা হয়, যার হানের পূর্ববর্তী টিম সম্পর্কে পুরো নলেজ ছিল। এখানে সে সবাইকে বলতে থাকে যে হানের টিমে আগে কে কে ছিল এবং সে কিভাবে তার টিমটি গড়ে তুলেছিল। এগুলো শোনার পরে বাকি টিম মেম্বাররা বলে যে এবার তো আমরা কম্পিটিশনে জিততে পারিনি, তবে এর পরের বার আমরা যেভাবেই হোক ফার্স্টে আসবো। পরের সিনে আমরা দেখতে পাই যে টং যে এখানে মিউজিক ইভেন্টের জন্য এসেছিল
সেখানে হানের টিমও কম্পিটিশনের জন্য এসেছে। এই জন্য এয়ারপোর্টে টং হানকে দেখে ফেলে। তারপরে তো সে তার পিছু করতে করতে তার কাছে পর্যন্ত চলে আসে। হানের স্টুডেন্টরা তো টংকে দেখে তাদের ফ্যান মনে করছিল, তবে তারা এটা বুঝতে পারছিল না যে টং কার ফ্যান। আর তখনই হানের টিমের বাসটি স্টার্ট হয়ে যায়, আর টং তো তার ভালোবাসার মানুষটিকে শুধু যেতেই দেখতে থাকে। অন্যদিকে মিউজিক ইভেন্ট শুরু হতে যাচ্ছিল, যার কারণে তো টং তাড়াতাড়ি সেখানে গিয়ে পৌঁছায়। আসলে ইভেন্টটি একটি ফ্যান মিট আপ ইভেন্ট ছিল। এখানে টং এবং তার ফ্রেন্ডের ইন্টারভিউ নিতে সব ফ্যানেরা এসেছিল। আসলে টং ছিল একজন অনলাইন সিঙ্গার। ইভেন্ট শেষ হওয়ার পরে তো টং তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে আশেপাশে কি কোথাও গেমিং কম্পিটিশন হচ্ছে। মেয়েটি তখন বলে যে আমার হাজবেন্ড আমার সাথে হানের কম্পিটিশন দেখার জন্য এসেছে, তবে এটি কোথায় হচ্ছে সেটি আমি জানি না। টং তো তখন ওই ইভেন্টের মেম্বারদের থেকে ওই কম্পিটিশনের লোকেশনটি জেনে নেয়। টং তো তখন তাড়াতাড়ি সেই কম্পিটিশনের জায়গাতে চলে যায়, তবে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, কারণ টং এর কাছে ভিতরে যাওয়ার কোনো টিকিট ছিল না, আর তার উপরে সমস্ত টিকিটই সেল হয়ে গিয়েছে। টং তো তখন তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু গার্ড কোনোভাবে তাকে ভিতরে যেতে দিচ্ছিল না। তখনই সেখান দিয়ে আইসিং যাচ্ছিল। টংকে এভাবে রিকোয়েস্ট করতে দেখি তো সে তাকে ফ্যান ভাববে। এর উপরে সে যখন টং এর সাথে কথা বলে তখন তো টং হানের গ্রুপের নামও তাকে বলে দেয়, যার কারণে আইসিং তো গার্ডকে বলে যে ও আমাদের ক্লাবের স্পেশাল মেম্বার। এটি বলে সে টংকে ভিতরে যেতে দেয়। টং তো কম্পিটিশনের ভিতরে গিয়ে বসে, আর সে যখন হানকে দেখতে পায় তখন তো তার মনের মধ্যে লাড্ডুই ফুটতে থাকে। হানও তখন টংকে দেখে ফেলে, তাই সে কথা বলার জন্য টং এর কাছে এসে বসে, কিন্তু টং এর আজব ধরনের ফেস বানাতে দেখে তো হান ভাবে যে টং হয়তো তাকে ভুলে গিয়েছে। এই কারণে তো হান সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। টং তো তখন তার হাত ধরে বলে যে আমার তোমাকে মনে আছে। ওইদিকে হানের স্টুডেন্টরা তো তাদের টিম লিডারকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে অনেক বেশি অবাক এবং খুশি হয়ে যায়। তারা তো এটাই মনে করছিল যে এই মেয়েটি হয়তো হানের সিক্রেট গার্লফ্রেন্ড। আর এদিকে টং এর যখনই উপলব্ধি হয় যে সে কেন হানের হাত ধরেছে, তখন সে হানের হাতটি ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে তো টং হানকে কোথাও দেখতে পাচ্ছিল না, তাই সে সবার কাছে গিয়ে হানের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। সবাই তো তাকে এটাই বলে যে ওদের গেম শেষ হয়ে গিয়েছে, এই জন্য হয়তো ওরা হোটেলে চলে গিয়েছে। টং তো হ্যানের সাথে দেখা করতে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। আর এখানে টং এর পাশাপাশি অনেকগুলো ফ্যান গার্ল ছিল, যারা গ্র্যান্টের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। আসলে গ্রাউন্ড ছিল হ্যানের গেমিং টিমের নাম, কিন্তু টং এর সাথে সিকিউরিটি গার্ডের এরকম ব্যবহার একটি মেয়ের কাছে একদমই ভালো লাগে না। এই জন্য সে গ্র্যান্টের নামের একটি বোর্ড টং এর হাতে ধরিয়ে দেয়, কিন্তু টং তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা না করে হোটেলের দিকে চলে যায়। আর সে হোটেলের বাইরে থেকে ভিতরে দেখার চেষ্টা করতে থাকে। তখনই হ্যানের টিমের একটি স্টুডেন্ট তাকে দেখে ফেলে। তখন এই ছেলেটি টংকে ভিতরে নিয়ে যায়, কারণ সে টংকে হ্যানের সাথে কথা বলতে দেখেছিল। ওই ছেলেটি যখন টংকে ভিতরে নিয়ে যায় তখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে। ছেলেটি তখন বলে যে এই মেয়েটি হচ্ছে আমাদের ভাবি। টং তো এখানে গ্র্যান্ড নাম বলে হ্যানের শরীরের অবস্থা জিজ্ঞাসা করে, কারণ কিছুক্ষণ আগে সে বাইরে শুনেছিল যে গ্র্যান্টের পেটে ব্যথা করছে। কিন্তু এখানে আসার পরে সে ব্যাপারটা জানতে পারে যে গ্র্যান্ট হ্যানের না, বরং তার স্টুডেন্টের নাম। হ্যান তো গ্র্যান্ডকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এতদিন পর্যন্ত তো হ্যানকে গ্র্যান্ড ভাবছিল। কিছুক্ষণ পরে হ্যানও সেখানে চলে আসে। তখন একটি ছেলে তো হ্যানের সামনে টংকে বারবার ভাবি ভাবি বলতে থাকে। হ্যান তো তখন টং এর কাছে এসে জিজ্ঞাসা করে যে এরা তোমাকে ভাবি কেন বলছে। টং বলে আমি তো কিছু জানি না। তখনই সে টং এর হাতে গ্র্যান্ডের একটি কার্ড দেখতে পায়, তাই সে গ্র্যান্ডকে টং এর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সেও তো এই ব্যাপারে কিছুই জানতো না। হ্যান তো তখন টংকে আলাদা কথা বলার জন্য ডাকে। এখানে টংয়ে তো তার ভাইয়ের উপরে অনেক রাগ হচ্ছিল, কারণ তার ভাই হ্যানের নাম তাকে গ্র্যান্ড বলেছিল। টং যখন হ্যানের সাথে কথা বলতে যায় তখন হ্যান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি পুরো টিমে শুধু গ্র্যান্ডকেই চিনো, আর তুমি ওর সাথে দেখা করতে শুধু ফ্লাইটে করে এখানে এসেছো। আর কথা বলতে বলতে তো হ্যান টং এর অনেক কাছাকাছি গিয়ে কথা বলতে থাকে। বাকি স্টুডেন্টরা তো তখন আড়ালে ওদের দুজনকে কথা বলতে দেখছিল। হ্যান যখন ওদেরকে দেখে ফেলে তখন ওরা তাদেরকে খাবারের জন্য ডাকে। হ্যান তখন টংকেও খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু এখানে হ্যানে তো এটাই মনে হচ্ছিল যে টং হয়তো গ্র্যান্টের গার্লফ্রেন্ড। এই জন্য তো হ্যান তার অ্যাসিস্ট্যান্টকে টং এর খেয়াল রাখতে বলে, কারণ টং তার কাছে একটি বাচ্চার মতন ছিল। পরবর্তীতে আমরা দেখি যে একটি ছেলে টংকে ভাবি বলে তো তাকে বাসের মধ্যে বসিয়ে দেয়। আর এই ছেলেটি দেখে তো বাকি স্টুডেন্টরাও টংকে ভাবি বলতে থাকে। টং তখন সবাইকে বলে যে প্লিজ আমাকে ভাবি বলো না। সব স্টুডেন্টরা তো এখানে টং এর আগে পিছিয়ে ঘুরতে থাকে। হ্যানের অ্যাসিস্ট্যান্ট তো তখন টংকে হ্যানের সাথে কথা বলতে নিয়ে যায়। টং হ্যানকে কথা বলার জন্য রুমের মধ্যে ডাকে। টং বলে আমরা কি ক্যাফেটেরিয়াতে কথা বলতে পারি না।
হ্যান তো টংকে তার কাছে নিয়ে এসে বলে যে কথাটা একটু পার্সোনাল, তুমি কি এখনো চাও যে আমি সবার সামনে কথাগুলো বলি? টঙের তো তখন হার্টবিট ফাস্ট হয়ে যায়। সে তখন ভিতরে এসে যখন গ্র্যান্ডকে দেখে তখন তো সে অনেক অবাক হয়ে যায়। হ্যান তো ওদের দুজনকে ফোর্স করতে থাকে যে তোমাদের রিলেশনের ব্যাপারে সত্যিটা আমাকে বলো। হ্যানের তো এখনো এটাই মনে হচ্ছিল যে টং গ্র্যান্টের গার্লফ্রেন্ড, আর তারা তাদের রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করছে না। কিন্তু ওদের দুজনের মাঝে তো কিছুই ছিল না, যার কারণে তারা এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। আর এগুলো শুনে তো হ্যানের মাথা খারাপ হয়ে যেতে থাকে। টং তখন তাকে বলে যে আমি সত্যি তোমার সাথে দেখা করতে এখানে এসেছি। এটি শুনে তো হ্যান গ্র্যান্ডকে বাইরে বের করে দেয়, আর সে টং এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি আমাকে লাইক করো? আর তুমি যদি আমাকে সত্যি লাইক করো তাহলে আমার কোন জিনিসটা তোমাকে অ্যাট্রাক্ট করে? কিন্তু টং তো তাকে মানা করে দেয় যে আমি তোমাকে লাইক করি না, আর সে এখানে আসার কারণগুলো তাকে বলে দেয়। এটি বলে টং সেখান থেকে চলে যাচ্ছিল। হ্যাঁ তখন তাকে আটকে তার সাথে ডিনার করার জন্য বলে, এমনকি সে তার নামটাও জেনে নেয়। এরপরে তারা দুজনে যখন লিফটে করে যাচ্ছিল তখন তো হ্যান টংকে তার ক্যান্ডিও অফার করে। আর হঠাৎ করে হ্যানের একটি স্টুডেন্টও এই লিফটের মধ্যে উঠে পড়ে, আর সে ওদের দুজনকে একসাথে দেখে তো নিজে নার্ভাস ফিল করতে থাকে। এই জন্য সে ওদের দুজনকে বাহানা দিয়ে যে কোনো একটি ফ্লোরে নেমে যায়। হ্যান তো মনে মনে এটাই ভাবছিল যে তাদের দুজনকে একসাথে দেখে তাদের স্টুডেন্ট খারাপ কিছু মনে না করে। কিন্তু টং তো হ্যানের থেকে চকলেট পেয়ে অনেক বেশি খুশি হয়, কারণ তার এটা মনে ছিল যে এটি হচ্ছে হ্যানের ফেভারিট ক্যান্ডি। এরপর আমরা দেখতে পাই যে টং তো খাবার নিয়ে হ্যানের টেবিলে বসে পড়ে। হ্যানের তো এটা মনে হচ্ছিল যে টং হয়তো এখনো তার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, তাই সে তার দুটি স্টুডেন্টকে ডাকে এবং তাদেরকে টং এর সাথে কথা বলতে লাগিয়ে দেয়। ওরা দুজনে তো এখানে টংকে ভাবি বলে কথা বলতে থাকে, আর তারা টং এর ব্যাপারে সমস্ত কিছু ইনফরমেশনই জেনে নেয়। এই দুটি ছেলের বকবক শুনে তো হ্যান অনেক বেশি রেগে যায়, আর ওদেরকে বলে যে তোমরা ভাবি বলে ওকে ডেকো না। তারপরে সে টংকে বলে যে তোমার যদি খাওয়া শেষ হয়ে যায় তাহলে তুমি এখান থেকে যেতে পারো, কারণ বাহিরে তোমার জন্য ট্যাক্সি অপেক্ষা করছে। টং যখন ট্যাক্সির মধ্যে গিয়ে বসে তখন সে এটাই চাচ্ছিল যে হ্যান যেন তাকে একবারের জন্য হলেও দেখে, কিন্তু হ্যান তো তার দিকে একবারও তাকায় না, যেটি দেখে তো টং অনেক ইমোশনাল হয়ে যায়। তা তো এটাই মনে হচ্ছিল যে আমি হয়তো হ্যানকে অনেক বেশি বিরক্ত করে ফেলেছি। আর ওদিকে হ্যানের স্টুডেন্টদের তো তাদের লিডারের উপরে আগ্রহ আরো বেশি বেড়ে যাচ্ছিল। তারা তো এটাই ভাবতে থাকে যে টং তাদের লিডার হ্যানকে কিভাবে পছন্দ করলো, আর হ্যানেরই বা টং এর মধ্যে কি এমন ভালো লাগলো। আর ওইদিকে আমরা হ্যানকে দেখি সে তার গ্র্যান্ডপার সাথে ফোনে কথা বলছিল। আসলে তার গ্র্যান্ডপা তার জন্য অনেক টেনশন করছিল, কারণ সে চাচ্ছিল যাতে তার নাতি তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। কিন্তু হ্যান তো বিয়ে করতে মানা করে দেয়। তবে তার গ্র্যান্ডপা তো তার জন্য অনেক টেনশন করছিল, কারণ হ্যানের বয়স 30 হয়ে গিয়েছে, আর সে কবে বিয়ে করবে আর কবে বা তার বাচ্চা কাচ্চা হবে। আর এইসব ভেবেই তো হ্যানের গ্র্যান্ডপা আরো অসুস্থ হতে থাকে, তাই সে হ্যানকে তাড়াতাড়ি বাসায় আসার জন্য বলে। অন্যদিকে টং তো হ্যানের ব্যাপারে জানার জন্য নেটে সার্চ করতে থাকে, কিন্তু এতেও যখন তার মন ভরে না তখন সে তার সিঙ্গিং পার্টনারের হাজবেন্ডের থেকে হ্যানের ব্যাপারে ইনফরমেশন নিতে আসে। আর এই ছেলেটিও হ্যানের অনেক বড় ফ্যান ছিল, সে তো তখন হ্যানের গেমিং ডিটেলস সম্পর্কে বলতে থাকে। কিন্তু টং এ তো হ্যানের গেমিং লাইফ সম্পর্কে জানার একটু ইন্টারেস্ট ছিল না, ও তো শুধু হ্যানের রিলেশনশিপ স্ট্যাটাসের ব্যাপারে জানতে চাচ্ছিল। এই ছেলেটি তখন বলে যে আইসিং নামের একটি মেয়ের সাথে হয়তো হ্যানের কোনো সম্পর্ক রয়েছে। এটি শুনে তো টং এর মন খারাপ হয়ে যায়। ছেলেটি তখন হ্যানের কালকের কম্পিটিশনের ব্যাপারে টংকে বলে। এটি শুনে তো টং অনেক এক্সাইটেড হতে থাকে, কারণ সে যে আবারও হ্যানের সাথে দেখা করার সুযোগ পেয়ে গিয়েছে। এর সাথে তার এটা মনে হচ্ছিল যে হ্যানের সাথে হয়তো এটাই তার লাস্ট দেখা, তাই সে কোন ড্রেস পরবে সেটাও ডিসাইড করতে পারছিল না। পরের দিন হ্যান তো সেখানে পৌঁছে যায়, তবে আজকেও তার কাছে টিকিট ছিল না। আর এত বেশি ভিড়ের মধ্যে থাকার কারণে তো টং ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল। তখনই সোলো এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো। আর আইসিংও তখন টংকে দেখে কথা বলতে আসে। এখানে তো টং জানতো না যে এই মেয়েটির নামই হচ্ছে আইসিং, যার কারণে তো টং আইসিং এর সাথে অনেক খুশি খুশি কথা বলতে থাকে। এরপর আমরা দেখি যে হ্যানের টিম যখন ভিতরের দিকে যাচ্ছিল তখন তো টং পিছন থেকে হ্যানকে অনেক ডাকে, তবে অনেক বেশি ক্রাউড থাকার কারণে তো হ্যান এটি শুনতে পায় না। কিন্তু হানের স্টুডেন্টরা তো টংকে বাইরে দেখে ফেলেছিল, তাই তারা হানের কাছে এসে রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ ভাবিকে ভিতরে আসতে দাও। হ্যান তো তখন বলে যে ঠিক আছে, ওকে ভিতরে নিয়ে আসো। তখন ডেমো নামের একটি ছেলে টংকে বাইরে নিয়ে আসতে যায়, তখনই তার ফ্যানরা তাকে ঘিরে ফেলে। ডেমো তো কোনোভাবে টংকে ভাবে বলে ডেকে তাকে ভিতরে আসার জন্য বলে। এটি শুনে তো টং এর ফ্রেন্ড তাকে বলে যে তুমি বিয়ে কবে করলে। টং বলে যে লম্বা একটা কাহিনী আছে, পরে বলবো তোমাকে।
টং তো তখন তার ফ্রেন্ডকে তার সাথে ভিতরে নিয়ে যায়, আর ভিতরে তো সমস্ত গেমিং টিমের মেম্বাররা বসেছিল। আর এখানে টং এর ফ্রেন্ড এবং ডেমো মিলে তো টং এবং হ্যানের নাম একজোট করতে থাকে। টং তখন ওদেরকে বলে যে তোমরা যেমনটা ভাবছো আমাদের মধ্যে তেমন কিছুই নেই, আমার তো ওর সাথে মাত্র 2বারই দেখা হয়েছে। এটি শুনে তো ডেমো অনেক শকড হয়ে যায় যে তার লিডার মাত্র 2বার দেখাতে একটি মেয়েকে পটিয়ে ফেলেছে। ডেমো তো তখন বলে যে হ্যান তোমাকে ডাকছে। টং তো তখন তার ফ্রেন্ডের সাথে করে হ্যানের সাথে দেখা করতে যায়। হ্যান তো তখন টং এর ফ্রেন্ডকে অন্য একটি জায়গাতে বসতে বলে সে টংকে নিজের কাছে ডাকে। তারপরে সে টংকে বলতে থাকে যে আমার টিম মেম্বার্সরা তোমাকে অনেক বেশি পছন্দ করে, তাই তারা চাচ্ছিল যাতে তুমি ফ্রিতে এই শোটি দেখতে পারো। টং তখন তাকে বলে যে তোমার টিম মেম্বার্সরা আমাদের সম্পর্কে ভুল বুঝতেছে, আমি তো তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু তারা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না। তখন হ্যান বলে যে তুমি কি আমাকে লাইক করো, এই জন্য তুমি আমাকে কোনো প্রবলেমে দেখতে চাও না? টং তো তখন তাকে হ্যাঁ বলে দেয়। হ্যান তখন তাকে 1 মিনিট দেয় এক্সপ্লেন করার জন্য, কিন্তু টং তো তার থেকে 5 মিনিট চেয়ে নেয়। হ্যান তো তখন তাকে গেম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য বলে। শোতে তো 2টি সিটই খালি ছিল, একটি হ্যানের পাশে আর অন্যটি হ্যানের স্টুডেন্টের পাশে। এই জন্য টং এর ফ্রেন্ড ওই স্টুডেন্টকে হ্যানের পাশে বসার জন্য বলে, কিন্তু স্টুডেন্ট তো তার লিডারের পাশে বসতে রাজি হয় না। এই জন্য তো টংকে বাধ্য হয়ে হ্যানের পাশে সিটে বসতে হয়। আর তখনই টং আইসিংকে সেখানে দেখে স্মাইল করতে থাকে। হ্যান তখন এটি দেখে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আইসিংকে চিনো? তারপরে সে আইসিং এর ব্যাপারে তাকে বলতে থাকে। আর টং যখন হ্যানের মুখ থেকে আইসিং এর নামটি জানতে পারে তখন তো তার মনে পড়ে যায় যে তার ফ্রেন্ডের হাজবেন্ড তাকে বলেছিল যে হ্যানের হয়তো আইসিং এর সাথে সম্পর্ক রয়েছে। আর এটি শুনে তো টং এর মন খারাপ হয়ে যায়, তাই সে হ্যানকে বলে যে আমার মনে হয় এখন আমার এখান থেকে যাওয়া উচিত, কারণ আমি যদি এখানে থাকি তাহলে আইসিং তোমাকে ভুল বুঝবে, সে এটাই বুঝবে যে আমি হয়তো তোমার গার্লফ্রেন্ড, আরও রাগ করে থাকলে তো তোমাকে আবারও রাগটি ভাঙাতে হবে। আর এই জন্য আমি চাই না যে আমার কারণে তোমাদের দুজনের মাঝে কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট হোক। এটি বলে টং সেখান থেকে চলে যেতে গেলে তো হ্যান টংকে আবারও তার কাছে ডাকে আর তাকে বলে যে তুমি আমাকে লাইক করো তাই না? তুমি আমার ব্যাপারে এত সার্চ করেও কি এটা দেখোনি যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? আর এমনকি আমার তো কোনো মেয়ের উপরও ইন্টারেস্ট নাই। এইটি শুনে তো টং অনেক শকড হয়ে যায়, কারণ এখন তার এটাই মনে হচ্ছিল যে হ্যান হয়তো গে। হ্যান তো তখন টংকে আবারও তার সিটে বসার জন্য বলে। আর টং যেন আবারও হ্যানের ব্যাপারে কোনো ভুল না বুঝে তাই সে টংকে বলে দেয় যে আমার শুধু মেয়েদের না বরং ছেলেদের প্রতিও কোনো ইন্টারেস্ট নেই। কিছুক্ষণ পরে গেমিং কম্পিটিশন শুরু হয়ে যায়, কিন্তু এখানে তো হ্যানের টিম সোলো টিমের কাছে হেরে যায়। টং তো বুঝতে পারছিল না যে সে হ্যানকে কিভাবে আশ্বাস দিবে, তাই সে হ্যানকে বলে যে কি হয়েছে, একবার হেরেছ তো, এরপরে নিশ্চয় জিতবা। হ্যান তো পরবর্তীতে টংকে বলে যে আমাদের সম্পর্কের ব্যাপারে তুমি সবার কাছে এক্সপ্লেন করো, কিন্তু টং তো অনেক নার্ভাস ফিল করছিল সবাইকে এই ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য। টং কিছু বলতে পারছে না দেখে হ্যান তাকে বলে যে কোনো দরকার নেই কাউকে কিছু এক্সপ্লেন করার, কারণ এরপরে তো আমাদের দুজনের আর দেখাই হবে না, তাই যা যা ভাবা তাকে তাই ভাবতে দাও। হ্যান তো টংকে এটাও বলে যে সে কেন কাউকে ডেট করতে চায় না, কারণ তার কাঁধের উপরে অনেক স্টুডেন্টের দায়িত্ব রয়েছে, এই কারণে অন্য কাউকে সময় দেওয়ার মতন তার কাছে সময় ছিল না। এগুলো শুনে তো টং এর মন খারাপ হয়ে যায়। পরের সিনে সব স্টুডেন্টরা তার লিডারের বারবার মন খারাপ হয়ে যাওয়ার কারণের ব্যাপারে আলোচনা করছিল। কথায় কথায় তারা এই ব্যাপারটা জানতে পারে যে হ্যানের যে বর্তমান অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার সাথে একসময় সোলোর অ্যাফেয়ার ছিল, আর এই অ্যাসিস্ট্যান্টের কারণে মূলত আইসিং সোলোর সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আর হ্যানের অ্যাসিস্ট্যান্ট এবং সোলোর একটি মেয়েও রয়েছে, আর এসব কারণে মূলত হ্যান সোলোর উপরে এখন পর্যন্ত রেগেছিল। আর এগুলো যখন সবাই জানতে পারে তখন তো তারা অনেক অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখি যে টং যখন তার কলেজে ছিল তখন তো তার সিনিয়র তার কাছে এসে তাকে নিজের মনের কথা বলার অনেক চেষ্টা করতে থাকে, তবে সে সেটা বলতে পারে না। আর এদিকে টং এর মন তো অনেক বেশি খারাপ ছিল, সে তো হ্যানকে না দেখে থাকতে পারছিল না, তাই সে হ্যানের ক্লাব পর্যন্ত চলে আসে। গার্ড যখন টংকে দেখতে পায় তখন তো সে তাকে ফ্যান ভেবে ভিতরে যাওয়ার জন্য বলে, কিন্তু টং তাকে বলে যে আমি তো শুধু বাইরে থেকে দেখতে এসেছিলাম। পরবর্তীতে টং যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে রাস্তা দিয়ে হ্যানও আসছিল, তবে তারা দুজনে এখানে একে অপরকে দেখতে পায় না। এরপরে আমরা দেখি যে নিউ ইয়ার সামনে আসতে চলেছিল, যার কারণে তার হ্যান সবাইকে 6 দিনের ছুটি এবং সাথে তাদেরকে বোনাস দেয়, আর এতে তো সব স্টুডেন্টরা অনেক খুশি হয়ে যায় আর সব স্টুডেন্টরাই তাদের বাসাতে চলে যায়। তবে ডেমোর কাছে যাওয়ার মতন কোনো জায়গা ছিল না, এই জন্য সে তাদের ডোমে থেকে যাওয়ার ডিসিশন নেয়। তবে এখানে হ্যান তো তাকে একা রাখতে চাচ্ছিল না, তাই সে ডেমোকে তার বাসাতে নিয়ে যায়। ডেমো তো সেখানে পৌঁছানোর পরে হ্যানকে নিজের বাসায় ভাবতে থাকে। হ্যান তো তাকে বলে যে কিন্তু তুমি এখানে ফ্রিতে থাকতে পারবে না, তোমাকে খাবার রান্না করতে হবে। ডেমো তো তখন সবার জন্য খাবার রান্না করে।
হ্যানও তো ডেমোর এতগুলো রান্না দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, কিন্তু ডেমো যখনই হ্যানের পাতে চিকেন রাখে তখনই তো হ্যানের মুড খারাপ হয়ে যায়। তাই সে খাবার রেখে সেখান থেকে চলে যায়। ডেমো তো এটি দেখে টেনশনের মধ্যে পড়ে যায় যে আমার দ্বারা কি এমন ভুল হলো, আর সে তার লিডারকে এভাবে না খাওয়া অবস্থায় দেখতে পাচ্ছিল না। তাই সে আবারও কিচেনে খাবার রান্না করতে চলে যায়। আর ওদিকে সোলো তো তার রুমে বসে মন খারাপ করে তার অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে, যেখানে আমরা দেখি যে হ্যান এবং সোলো আগে অনেক ভালো ফ্রেন্ড ছিল, আর পরবর্তীতে তাদের দুজনের সাথে আইসিং এবং অন্য দুজন ছেলেও অ্যাড হয়। প্রথমের দিকে তো হ্যান আইসিংকে অনেক বুলি করতো, কারণ আইসিং একটি মেয়ে হওয়ার সত্ত্বেও তো ছেলেদের গেম খেলতো, এমনকি সে তার বাকি দুটি ফ্রেন্ডকে অনেক দুর্বল মনে করতো। তবে আইসিং তো হ্যানকে চ্যালেঞ্জ করে তাকে গেমে হারিয়ে দেয়, আর এভাবেই তাদের পাঁচজনের মাঝে একটি ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। আর সোলো তো সবসময় তাদের জন্য খাবার রান্না করতো, আর সোলো সবসময় ভালো চিকেনের পিসটা হ্যানকে দিত। এই জন্য মূলত হ্যান যখনই তার সামনে চিকেন দেখতো তখনই তার সোলোর কথা মনে পড়ে যেত। তাই সে সেই সময় খাবারের প্লেট ছেড়ে চলে এসেছিল। প্রথমের দিকে তো হ্যান এবং তার ফ্রেন্ডদের একটি ভালো পজিশন পর্যন্ত পৌঁছাতে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়, এমনকি হ্যানকে অনেক মানুষের থেকে অনেক ধরনের কথা শুনতে হয়, এমনকি সে কারো থেকে কোনো সাহায্যও পায় না। কিন্তু ওরা সব ফ্রেন্ডরা মিলে তো আস্তে আস্তে অনেক কঠোর পরিশ্রম করে অনেক ভালো পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপরে সিন আবারও প্রেজেন্টে চলে আসে, আর আমরা দেখি যে ডেমো তো ভেবেছিল যে সে হ্যানের দরজার বাইরে খাবার রেখে তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু তখনই তো হ্যান তার রুমের দরজা খুলে ফেলে। আর ডেমো তো হ্যানকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে হ্যানকে বলে যে তুমি খাবারটি খেয়ে নাও। হ্যান তো তখন ডেমো থেকে ক্ষমা চায়, আর সে ডেমোকেও তার সাথে খাবার খাওয়ার জন্য বলে। এরপরে হ্যান তো অনেক মজা নিয়ে ডেমোর খাবারগুলো খেতে থাকে, যেটি দেখে তো ডেমোর অনেক ভালো লাগে যে হ্যানের কাছে তার খাবারগুলো ভালো লেগেছে। পরের দিন সকালে হ্যান ডেমোকে তার গ্র্যান্ডপাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার কাজটি দেয়, আর হ্যান তো অনেকক্ষণ পরে তার গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়। গ্র্যান্ডপা তো তখন হ্যানের উপরে অনেক রাগ দেখাতে থাকে, আর হ্যানও তো চুপচাপ তার গ্র্যান্ডপার বকা শুনছিল। পরবর্তীতে ডেমো হ্যানের ভাইকে বলে যে আমি প্রথম লিডারকে কারোর কথা চুপচাপ শুনতে দেখলাম। তারপরে তো তারা সবাই মিলে বাসায় চলে আসে, আর ডেমো তো গ্র্যান্ডপার অনেক সেবা যত্ন করতে থাকে। গ্র্যান্ডপা এখানে হ্যানকে বলে যে আমি রিইউনিয়ন পার্টিতে যাচ্ছি, আর তোমাকেও আমার সাথে যেতে হবে, তাই তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আসো। হ্যানকে তো বাধ্যতামূলক তার গ্র্যান্ডপার সাথে যেতে হয়। গ্র্যান্ডপা তো হ্যানের উপরে রাগ দেখাতে থাকে যে তুমি এমন ব্ল্যাক ড্রেস কেন পরে এসেছো, ডেটে কেউ এরকম ড্রেস পরে যায়? হ্যান তখন বলেন যে কি, আপনি না বললেন রিইউনিয়ন পার্টিতে যেতে হবে? আমি তো এটা ভেবেছিলাম যে আপনি হয়তো আপনার কোনো পুরাতন ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছেন, আর এখন আমি আর আপনার সাথে যাব না, এটি বলেই হ্যান সেখান থেকে চলে যেতে ছিল। গ্র্যান্ডপা তো তখন হার্ট অ্যাটাকের নাটক করতে থাকে, আর হ্যানও তার গ্র্যান্ডপার এই নাটকটি ধরে ফেলেছিল। গ্র্যান্ডপা তো তখন হ্যানকে জোর করতে থাকে ভিতরে যাওয়ার জন্য, হ্যানও তখন বাধ্যতামূলক ভিতরে চলে যায়। আর তারা দুজনে যে বাসাতে এসেছিল এই বাসাটি আর কারো না বরং টঙের ছিল। টঙের ফ্যামিলির সাথে গ্র্যান্ডপার আগে থেকে পরিচয় ছিল, আর যে মেয়েটির সাথে হ্যানের গ্র্যান্ডপা তার বিয়ে দিতে চাচ্ছিল সেই মেয়েটি ছিল টঙের চাচার মেয়ে। এই মেয়েটি তো হ্যানকে দেখা মাত্র তাকে পছন্দ করে ফেলে, তাই সে তার সাথে হাত মেলানোর জন্য হাত বাড়ায়, কিন্তু হ্যানে তো তার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না। এই জন্য সে মুখে হাই বলে, কিন্তু গ্র্যান্ডপা তো জবরদস্তি করে ওর হাত ওই মেয়েটির সাথে মিলিয়ে দেয়। কিছুক্ষণ পরে টঙও তার বাসা পরা ড্রেস পরে সবার সামনে চলে আসে, কিন্তু সে যখন হ্যানকে এখানে দেখে তখন তো সে একদম শকড হয়ে যায়। টঙের মা তো তাকে দেখে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসতে বলে। টং তো তখন ড্রেস চেঞ্জ করতে চলে যায়, কিন্তু হ্যান তো তাকে আটকায়, আর এখানে তারা দুজনে ইশারার মাধ্যমে কথা বলতে থাকে। তখন টঙের মা এসে আবারও তাকে ড্রেস চেঞ্জ করতে যাওয়ার জন্য বলে। এরপরে আমরা দেখি যে টঙের কাজিন তো হ্যানকে নানান ধরনের খাবার ট্রাই করতে বলে, তবে সে তো তার উপরে কোনো ইন্টারেস্টই দেখাচ্ছিল না। কিছুক্ষণ পরে টঙও ড্রেস চেঞ্জ করে চলে আসে। গ্র্যান্ডপা তো তাকে দেখে ভাবতে থাকে যে আমি আমার দুই নাতির জন্য এই দুই মেয়েকে আমার নাত বৌমা বানিয়ে নিয়ে যাব। গ্র্যান্ডপা তো হ্যানকে জিজ্ঞাসা করে যে টং তোর ভাইয়ের জন্য কেমন হবে। হ্যান বলে যে আমি কি জানি। গ্র্যান্ডপা বলে যে তোমার ভাইকেও ডিনারের জন্য ডাকো। হ্যান যখন বাইরে যাচ্ছিল তখন তো সে টংকে ঘুরতে থাকে। ডিনারের জন্য তো সবাই একটি হোটেলে যেতে চাচ্ছিল। গ্র্যান্ডপা তখন হ্যানকে টঙের থেকে তার ব্যাপারে জানতে বলে, এমনকি টঙের পছন্দ অপছন্দ সম্পর্কেও জানতে পারে, যাতে তার ভাইয়ের কাছে সবকিছু ইজি হয়ে যায়। আর ওইদিকে টং যখন এই ব্যাপারটা জানতে পারে যে হ্যানের বিয়ে তার কাজিনের জন্য এসেছে, তখন তো তার অনেক রাগ হয়ে যায়। আর সে বলতে থাকে যে 2 দিন আগেও না বলছিল যে ওর কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নাই, আর এখন 2 দিন না যেতে বিয়ে করতে চলে এসেছে। টঙের মা তো তখন টঙের কাছে এসে বলে যে তুমি তোমার ভাই বোনদেরকে নিয়ে হ্যানের গাড়িতে করে যাও, কিন্তু টং তো তাকে মানা করে দেয়, কারণ তার ইচ্ছা ছিল না হ্যানের গাড়িতে যাওয়ার। কিন্তু টঙের মা তো তাকে অনেক জোর করতে থাকে, যার ফলে টং তো হ্যানের গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে পড়ে।
আর টং এর কাজিন তো হ্যানের সাথে ফ্রন্ট সিটে বসতে চাচ্ছিল, কিন্তু হ্যান তো সেখানে তার কাপড় রেখে দিয়েছিল। কাজিন তো হ্যানকে বলে যে প্লিজ তুমি তোমার কাপড়গুলো সরিয়ে নাও, কিন্তু এরপরও তো হ্যান কাপড় সরায় না, যার কারণে কাজিনকে বাধ্যতামূলক ব্যাক সিটে গিয়ে বসতে হয়। গাড়ির মধ্যে তো কাজিন হ্যানকে নিজের ব্যাপারে বলতে থাকে, আর সে যখন হ্যানের প্রফেশনের ব্যাপারে জানতে পারে তখন তো তার কাছে এটাই মনে হয় যে হ্যান হয়তো কোনো ইনকাম করে না। টং তো তখন তার কাজিনকে হ্যানের কাজের ব্যাপারে বলতে থাকে, কিন্তু এরপরেও তো তার কাজিনের কাছে হ্যানকে বেকারই মনে হয়। এগুলো শুনে তো হ্যান মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তাকে বলে দেয় যে আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি তোমার সাথে বিয়ে করতে চাই না। আর সে টংকে বলে যে তুমি এমন ভান করো না যে তুমি আমাকে একদমই চিনো না। আর এটি শুনে তো টং এর কাজিন অনেক অবাক হয়ে যায়। এরপরে সবাই হোটেলে চলে যায়, আর টং তো হ্যানের জন্য বাইরে অপেক্ষা করছিল। হ্যান এখানে টংকে বলতে থাকে যে আমি তোমার কাজিনকে এমনিতে বিয়ে করতাম না, তাই আমার প্রফেশনের ব্যাপারে তোমার কাজিনকে এত এক্সপ্লেন করার কোনো প্রয়োজন ছিল না। আর আমি তোমাকে এম্বারেস ফিল করার জন্য এটা বলিনি যে আমরা দুজন একে অপরকে চিনি, বরং আমি শুধু সত্যটাই বলেছি। কিছুক্ষণ পরে তো হ্যানের ভাইও সেই হোটেলে চলে আসে। গ্র্যান্ডপা তো তার সেটিং টং এর সাথে করার চেষ্টা করছিল। হ্যানের ভাই তো সবার সামনে এটি বলে দেয় যে টং তো আমার ভাইয়ের গার্লফ্রেন্ড। এটি শুনে তো হ্যান এবং টং এর সবার সামনে তো অবস্থা একদম খারাপ হয়ে যায়, আর ওরা দুজনই তো এই ব্যাপারটা মানতে রাজি ছিল না। টং এর ভাই তো তখন ফ্যামিলি প্রেসারে পড়ে ব্যাপারটা বলে দেয় যে টং হ্যানকে পছন্দ করে। হ্যানের উপরে তো তখন সবাই অনেক প্রেসার ক্রিয়েট করতে থাকে, যার কারণে হ্যান এটি মেনে নেয় যে সে এবং টং রিলেশনশিপে আছে। সবার মুডই তো এখানে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এসবের শর্তেও টং এর বাবা এই সম্পর্কটাকে মেনে নেয়। কিন্তু টং এর মা তো রাজি ছিল না, কারণ টং এবং হ্যানের এজ ডিফারেন্স ছিল অনেক বেশি। কিছুক্ষণ পরে তো হ্যান তার ভাইকে বাহানা দিয়ে বাহিরে নিয়ে যায়। তারপরে সে তাকে বলে যে তুমি ভিতরে যে গোলমাল করেছো সেটিকে ঠিক করো। আর এরপরে আমরা দেখি যে গ্র্যান্ডপা তো এখন টং এর সাথে হ্যানের সিটিং করার কাজে লেগে পড়ে। টং তো এখানে মেসেজ টাইপ করে হ্যানকে জিজ্ঞাসা করে যে তুমি সবাইকে মিথ্যে কেন বললে। হ্যান তখন বলে যে আমার ভাই একটি মেয়েকে পছন্দ করে, আর ওকে হেল্প করার জন্য আমি এই মিথ্যাটা বলেছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন বাসায় ফিরে আসে তখন সুযোগ বুঝে টং হ্যানকে জিজ্ঞাসা করে যে আমরা দুজনে ব্রেকআপ করেছি, এই নিউজটা সবাইকে কবে জানাবো। হ্যান তখন বলে যে যখন তোমার ইচ্ছা। টং বলে যে 1 মাস পরে। হ্যান বলে যে ঠিক আছে। এরপরে আমরা দেখি যে টং তো তাদের 1 মাসের এই মিথ্যে সম্পর্কটা নিয়ে অনেক বেশি খুশি ছিল, কিন্তু ওইদিকে হ্যান তো এসব নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে আমাদের নিউ ইয়ারের সিনটি দেখানো হয়, আর এই দিনেও তো হ্যান ডেমোকে দিয়ে তার গেম প্র্যাকটিস করাচ্ছিল। আর ওইদিকে টং অনেক চিন্তা ভাবনা করছিল যে সে হ্যানকে হ্যাপি নিউ ইয়ারের মেসেজটি করবে নাকি করবে না। তারপরে সে ফাইনালি তাকে মেসেজ করেই দেয়। আর এদিকে হ্যানও টং এর মেসেজ পায়, কিন্তু সে মেসেজটাকে ইগনোর করে দিয়ে টিভি দেখতে আসে। আর তখনই হ্যানের রুমে ডেমো তাকে উইশ করতে আসে। এখানে তো ডেমো ভুলে গিয়েছিল যে হ্যান তার লিডার, আর সে তো হ্যানের সাথে একদম মজাই করতে শুরু করে। হ্যান তো তখন তাকে বলে যে যাও গিয়ে প্র্যাকটিস করো। এটি শুনে তো ডেমোর মন খারাপ হয়ে যায়, কারণ সে আজকের দিনে প্র্যাকটিস করতে চাচ্ছিল না, আর সে মন খারাপ করে চলে যাচ্ছিল। তখনই হ্যান বলে যে আমি তো মজা করছিলাম। ডেমো তো তখন দৌড়ে এসে হ্যানকে জড়িয়ে ধরে তার সাথে মজা করতে থাকে। এরপরে পরের দিন সকালে আমরা দেখি যে গ্র্যান্ডপার বলাতে তো হান টংকে নিতে যায়, আর এখানে হ্যানের সাথে তার ভাইও ছিল। এখানে ভাই তাকে বলে যে নিউ ইয়ারের দিন কারোর বাসাতে খালি হাতে যেতে হয় না, এই জন্য তো হ্যান অনেকগুলো ফল কিনে নিয়ে যায়। কিন্তু টং এর মা তো হ্যানকে দেখে একদমই খুশি হয় না, কিন্তু টং এর বাবা তো নিজে গিয়ে টংকে ডেকে নিয়ে আসে। টং তো তখন হ্যানের সাথে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে রেডি হয়ে আসে। হ্যান তো তখন তাকে দেখে বলে যে আমার গ্র্যান্ডপা তোমাকে অনেক মিস করছে। এরপরে হ্যান টংকে সাথে করে তার গ্র্যান্ডপার সাথে দেখা করাতে নিয়ে যায়, যেখানে তারা সবাই মিলে নিউ ইয়ারটাকে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করতে থাকে। আর ডিনার শেষ করে তো হ্যান টংকে নিয়ে যায় তার বাসা পর্যন্ত রেখে আসতে। এখানে তো হ্যান বুঝতে পারছিল যে টং তার বাসাতে যেতে চাচ্ছে না। হ্যান তো তখন তাকে বলে যে এখনো খুব বেশি রাত হয়নি, তুমি কি আমার সাথে গান শুনতে চাও। টং তো তখন অনেক খুশি হয়ে তাকে হ্যাঁ বলে দেয়। এরপরে তারা দুজন মিলে বসে গান শুনছিল। তখনই টং এর ভাই এসে ওদেরকে ভয় দেখায়, যার কারণে তো টং তার ভাইকে নিয়ে তার বাসার মধ্যে চলে যায়। এরপরে আমরা দেখি যে নিউ ইয়ারের ছুটি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই সবাই আবারও ক্লাবে ফিরে আসে। সব টিম মেম্বাররা তো এটাই ভাবছিল যে ডেমোকে লিডারের বাসায় থাকার জন্য অনেক টর্চার সইতে হয়েছে, যার কারণে তো ওরা সবাই ডেমোর মজা নিতে তার কাছে আসে। কিন্তু ডেমো তো এখানে তাদেরকে বলে যে আমি তো এতদিন অনেক মজা করে কাটিয়েছি। এটি শুনে তো কারোরই তার কথা বিশ্বাসই হচ্ছিল না। আর অন্যদিকে হান মিউজিক
মিউজিক অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা বুঝতে পারছিল না, কারণ সে টঙের গান অনলাইনে শুনতে চাচ্ছিল। এই জন্য সে নাম্বার 97কে তার রুমে ডাকে। নাম্বার 97 তো অনেক বেশি ভয় পেয়ে যায় যে লিডার তাকে কেনই বা ডাকছে। হ্যান তো তখন তাকে জিজ্ঞাসা করে যে মিউজিক অ্যাকাউন্ট কিভাবে খোলে। 97 তো তখন তাকে অ্যাকাউন্টটি খোলা শিখিয়ে দেয়। এখানে তো 97 হ্যানকে এটাও শেখাতে যায় যে কিভাবে সে টমকে ফলো করতে পারে। হ্যান তো তার স্টুডেন্টের সামনে এত বোকা হতে চাচ্ছিল না, তাই সে তাকে এটা বলে পাঠিয়ে দেয় যে আমি নিজে সবকিছু করতে পারি। এরপরে হ্যান তো টংকে ফলো করে দেয়, আর এটি যখন টং দেখে তখন তো সে একদম খুশিতে লাফাতে থাকে। পরের দিন সকালবেলায় হান এয়ারপোর্টে তার টিম মেম্বার এবং আশিং এর জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পরে সেখানে আশিং এবং বাকি টিম মেম্বাররা চলে আসে। হান তো এখানে তার স্টুডেন্টদের জন্য বিজনেস ক্লাসের টিকিটই কেটেছিল, এই জন্য তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। ফ্লাইটের মধ্যে আমরা দেখি যে অনেকদিন পরে হান এবং আশিং পাশাপাশি বসে, আর এখানে বসে থেকেই তো আশিং এ তাদের পুরাতন দিনগুলোর কথা মনে করতে থাকে। এরপরে ফ্লাইট থেকে নেমে তারা সবাই আগে তাদের সেন্টারে আসে এবং সবকিছু তারা দেখাশোনা করে যে কোথায় কি আছে। এরপরে সবাই নিজেদের হোটেলে চলে যায়। এরপরে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সিন দেখানো হয়, মানে 14 ফেব্রুয়ারি। আর আজকে দিনে হানেরও বার্থডে ছিল, আর এই খুশিতে তো আইসিং হানকে ট্রিট দিতে চায়, আর হানই তো রাজি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে মিশাও এসে তাদের সাথে বেশি ফ্রেন্ডলি হতে থাকে। হান তো তখন সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে মিশাওয়ের উপরে রেগেছিল। আইসিংও তখন হানের পিছন পিছন যেতে থাকে। তখনই কিছু ছেলে এসে আশিং এর সাথে খারাপ আচরণ করতে থাকে। হান তো তখন তার হাতে লাঠি তুলে নেয় ওই ছেলেগুলোকে মারার জন্য। মিশাও তখন সেখানে চলে আসে, আর মিশাও এবং আইসিং দুজনেই এখানে হানকে ওই গুন্ডাগুলোকে মারতে নিষেধ করে। কিন্তু হ্যানে তো ওদের দুজনের বাধা দেওয়া একদমই পছন্দ হয় না, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। আইসিং তো এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তো হ্যানের জন্য টফি এবং কেকেরও অর্ডার করেছিল। এই জন্য মিশাও আইসিং এর তরফ থেকে কেক এবং টফি হানের কাছে নিয়ে যায়। কিন্তু হান তো মিশাওয়ের উপর অনেক রেগেছিল, কারণ সে তার টিমকে চুজ না করে সোলো টিমটাকে চুজ করেছিল। মিশাও বলে কারণ সোলোর মধ্যে একটি আলাদা ব্যাপার আছে। আমরা 5 জন ছিলাম, আর আমাদের 5 জনের মধ্যে সোলো একাই আলাদা ছিল, আর বাকি আমরা 4 জনই সেম ছিলাম। ওর জন্য তো এও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল। আর আমার চোখে সোলো একটি ভালো ক্যাপ্টেন ছিল, আর সেটি সারা জীবনই থাকবে। যাওয়ার আগে মিশাও হ্যানকে বলে যে আইসিং তোমার জন্য এই কেক এবং টফিগুলো নিয়েছিল। এমনকি মিশাও তো ওর জন্য ওষুধও নিয়ে এসেছিল। সে তো হানকে বার্থডে উইশ করে সেখান থেকে চলে যায়। কিন্তু হ্যানের কাছে তো তার বার্থডেটি একা সেলিব্রেট করতে ভালো লাগছিল না, তাই সে নিজেই মিশাওয়ের কাছে চলে আসে। এরপরে তারা দুজনে কথা বলতে বলতে ড্রিঙ্কস করতে থাকে। এরপরে পরের দিন গেমিং কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে আইসিং এবং হ্যান একে অপরের অপোজিট ছিল না, বরং তারা দুজনেই তাদের কান্ট্রিকে এখানে প্রেজেন্ট করতে এসেছিল। প্রথম রাউন্ডে তো মিশাও হেরে যায়, এই কারণে হ্যান তাকে আশ্বাস দিতে আসে। আর অন্যদিকে হ্যানের ভাই কম্পিটিশন শুরু হওয়ার আগে নিজেকে একা মোটিভেট করছিল। আইসিং তো তখন তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। হ্যানের ভাই তো সেই স্কুল লাইফ থেকে আইসিংকে অনেক পছন্দ করত। ও তো একদিন আইসিং এর মতনই বড় হওয়ার স্বপ্ন দেখছিল, এমনকি সে আইসিং এর সামনে চ্যাম্পিয়নশিপের ট্রফিটাও জিততে চাচ্ছিল। আর আইসিংও তো তার ফিলিংস গুলো বুঝছিল। আর ও যখন এখান থেকে চলে যায় তখন আইসিং মনে মনে বলতে থাকে যে তুমি আমার চোখে এখনই একটি স্টার। এরপরে গেমের ফাইনাল রাউন্ড শুরু হয়, আর এখানে তো একটি টিম আরেকটি টিমকে অনেক টক্কর দিচ্ছিল। তবে ফাইনালি হ্যানের ভাই এই কম্পিটিশনটি জিতে যায়, আর সবাই তো এটি দেখে অনেক বেশি খুশি হয়। আর ওইদিকে টং তো বাসায় বসে টিভিতে যখন এই ম্যাচটি দেখে তখন তো সে নিজেই নাচতে থাকে। আরো তাড়াতাড়ি হ্যানকে ফোন দিয়ে কংগ্রাচুলেট করে, আর হ্যানও তো এখানে অনেক বেশি খুশি ছিল। এরপরে টং তার ফ্যামিলির সাথে কথাটি শেয়ার করতে যায়। টং এর বাবা তো এটি শুনে অনেক খুশি হয়ে যায়, তবে টং এর মা এখানে একদমই খুশি ছিল না। এরপরে আমাদের প্রাইজ নেওয়ার সিনটি দেখানো হয়, যেখানে হ্যান তার ভাইকে তাদের ন্যাশনাল কান্ট্রির ফ্ল্যাগটি দেয়। ও তো তখন এই ফ্ল্যাগটি অনেক গর্বের সাথে উড়িয়ে দেয়। আর এরই সাথে হানের ভাইয়ের আইসিং এর সামনে চ্যাম্পিয়নশিপের ট্রফিটি জেতার স্বপ্নটিও পূরণ হয়ে যায়। কম্পিটিশনের পর্ব শেষ করে তো হ্যান মিশাও এবং শিকে হ্যাং আউট করার জন্য নিতে আসে। আর তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন তো তারা সবাই গান গাইতেছিল। এখানে হ্যান তো অনেক বছর পরে আজকে অনেক বেশি খুশি ছিল। এরপরে ওরা 3 জন মিলে একটি বড় বিল্ডিং এর রুফটপে চলে আসে পুরো শহরটিকে দেখার জন্য। তাদের 3 জনের মধ্যে তো এখানে ভালোই কথাবার্তা
হচ্ছিল তখনই সোলোর কথা উঠে। হ্যান তো এটি শুনে অনেক রেগে যায় আর সে তাদেরকে বলতে থাকে যে সোলো আইসিং এর জীবনটা নষ্ট করে দিল, এরপরেও তোমরা ওকে কিভাবে সাপোর্ট করতে পারো। ওরা দুজন তো তখন বলে যে আইসিং যখন ওকে মাফ করে দিয়েছে তখন আমরা ওর উপরে রাগ করে আর কি বা করতে পারি। সে তো এখানে হ্যানের উপরে অনেক রাগ হতে থাকে কারণ সে হ্যানকে অনেক ভালো ফ্রেন্ড মনে করতো, কিন্তু হ্যান যখন টিমটি ছেড়ে দেয় তখন শিকে অনেক প্রবলেম ফেস করতে হয়। তাকে গ্রামে চলে যেতে হয়েছিল যেটি সে কখনোই যেতে চায়নি কারণ সে তো তার জীবনে কিছু একটা করতে চেয়েছিল। এগুলো শুনে তো হ্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তারা তিনজন ফ্রেন্ডই একে অপরকে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে হ্যান টংকে তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেয়ের সাথে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে নিয়ে যায়। আর এখানে আসার পরে তো তারা সবাই একত্রিতভাবে অনেক বেশি মজা করতে থাকে। এরপর আমরা রাতের বেলায় দেখি যে টং এবং হ্যান বসে কথাবার্তা বলছিল। তখন তো হ্যান টংকে বিয়ার অফার করে, তবে টং তো মানা করে দেয়। হ্যান তো তখন টংকে বাচ্চা বলতে থাকে। টং তো তখন নিজেকে প্রমাণ করার জন্য সে বিয়ারটি নিয়ে খেতে থাকে। আর কিছুক্ষণ পরে তো টং একদম মাতাল হয়ে যায়, যার কারণে সে হ্যানের কাছাকাছি চলে আসে। হ্যান তো অনেক চেষ্টা করে টংকে নিজে থেকে দূরে রাখার, তবে টং তো হ্যানের থেকে দূরেই সরছিল না। এরপরে টং তো সেখানে রাখা একটি ব্রেসলেট নিজের মাথাতে দিতে থাকে। হ্যান তো তখন ওই ব্রেসলেটটি রেখে দেওয়ার জন্য বলে। টং তো তখন তাকে বলে যে তুমি এই ব্রেসলেটটি আমাকে দেওয়ার জন্যই কিনেছিলে তাই না। হ্যান তো তখন তাকে শান্ত করার জন্য হ্যাঁ বলে দেয়। টং তো তখন তার অনেক কাছাকাছি চলে আসে, তাই তো হ্যান তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তারপরে সে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নেয়। আর হ্যান বেচারা তো এখানে টংকে সামলাতে সামলাতে নিজেই তার মাথায় আঘাত পেয়ে বসে। এরপরে হ্যান টংয়ের ফ্রেন্ডদের ফোন দিয়ে তাদেরকে ডাকে, তারপরে সে তাদের সাথে করে টংকে তার বাসা পর্যন্ত রাখতে যায়। আর সেখানে যাওয়ার পরেও তো টংয়ের অবস্থা অনেক খারাপ ছিল, তাই এখানে হ্যানই তাকে সামলাতে থাকে। কিন্তু টংয়ের মায়ের দরজা খোলার আগে হ্যান নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে। এরপরে পরের দিন সকালে টংয়ের যখন ঘুম ভাঙে আর তার যখন কালকে রাতের ঘটনাগুলোর কথা মনে পড়ে যায় তখন তো সে অনেক বেশি লজ্জা পেতে থাকে, যার কারণে তো সে হ্যানকে সরি বলে মেসেজ পাঠায়। তবে হ্যান তো তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। আর অনেকক্ষণ যাবত যখন সে হ্যানের মেসেজের কোনো রিপ্লাই পায় না তখন তো সে হ্যানের সাথে ব্রেকআপ করে নেয়। দুজনের সম্পর্ক যদিও একটি মিথ্যে সম্পর্কের মধ্যেই ছিল, কিন্তু টং তো মনে মনে হ্যানকে অনেক পছন্দ করত। এই জন্য সে হ্যানের কথা বারবার মনে করে তো অনেক কান্না করতে থাকে। আর ওইদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে তো এখন টঙের সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, যার কারণে সে টঙের সাথে কথা বলতে না পেরে দেখা করতে না পেরে মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। এর পরের সিনে আমাদের টঙে সিঙ্গিং কম্পিটিশনের একটি সিন দেখানো হয় যেখানে টং পার্টিসিপেট করেছিল। আর এই সিঙ্গিং কম্পিটিশনের জাজ হিসাবে ছিল হ্যান। আর এখানে টং এবং হান যখন একে অপরকে দেখতে পায় তখন তো তাদের দুজনের মনে অনেক খারাপ হয়ে যায়, তবে তারা দুজনই একে অপরের সাথে এখানে কথা বলে না। এরপরে আমরা দেখতে পাই যে হ্যানের গ্র্যান্ডপা তো তার কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে টংকে এখানে নিয়ে আসার জন্য, যার কারণে হ্যান বাধ্যতামূলকভাবে টংকে নিয়ে আসতে যায়। টং তো হ্যানের উপরে অনেক রেগেছিল, কিন্তু হ্যান যে নিজে থেকে তাকে নিতে এসেছে এটি দেখে তো টংয়ের সমস্ত রাগ গলে জল হয়ে যায়। এই জন্য তো টং খুশি খুশি হ্যানের সাথে গ্র্যান্ডপার সাথে দেখা করতে চলে যায়। গ্র্যান্ডপা তো এখানে টংকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে এখানে তাদের দুজনের বিয়ের ব্যাপারে বলতে থাকে। হ্যান তো তখন রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। এবার গ্র্যান্ডপা তো টংকে পেয়ে হ্যানের ব্যাপারে নানান ধরনের কথা বলতে থাকে। এখানে তো গ্র্যান্ডপা এটাও বলে যে আমার কাছে মনে হয় যে হ্যানের এই জবটি একদম বেকার, কিন্তু টং তো এ ব্যাপারে গ্র্যান্ডপাকে বোঝাতে থাকে। এরপরে গ্র্যান্ডপা যখন ঘুমিয়ে যায় তখন হানা সে টংয়ের সাথে কথা বলতে এবং সে তাকে বলে যে আমি কিন্তু অনেক রুড টাইপের একটি ছেলে, আর আমার কাছে ঘোরাফেরা করা এবং ডেটে যাওয়ার মতন কোনো সময়ই নেই, আর আমি অনেক আনরোম্যান্টিক টাইপের একটি ছেলে। এসব কিছু মেনেও কি তুমি আমাকে তোমার সাথে ডেট করার জন্য একটি সুযোগ দিবে? টং তো এটি ছাড়া আর কি বাঁচাইতো, তাই সে তাড়াতাড়ি হ্যানের এই প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে আজকে টংয়ের বার্থডে ছিল আর হ্যান তো তার পছন্দ মোতাবেক টংকে অনেকগুলো স্টিকার এবং গেমস গিফট করে। আর এখানে আমরা দেখি যে রিলেশনের প্রথম দিন থেকেই তো হ্যান টংয়ের অনেক খেয়াল রাখতে থাকে, এমনকি সে টংকে অনেকগুলো শপিংও করে দেয়। আর এতে তো টং অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে টং তো রাত 9টা পর্যন্ত ঘড়ি নিয়ে বসেছিল, কারণ 9টার দিকে হ্যান তার কাছ থেকে ফ্রি হয়। আর যখনই ঘড়িতে ঠিক 9টা বাজে তখনই টং হানকে ভিডিও কল দেয়, কারণ হান বাহিরের একটি শহরে কাজে গিয়েছিল।
তখনই সেখানকারই একটি লেডি ডিরেক্টর হ্যানের রুমে আসার জন্য জোর করতে থাকে। হ্যান তো তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এরপরেও সেই মেয়েটি জোর করে হ্যানের রুমের মধ্যে ঢুকে পড়ে। আর এটি যখন টং দেখতে পায় তখন তো সে অনেক জেলাস ফিল করতে থাকে। হ্যান তো তখন কোনোভাবে ওই মেয়েটিকে রুম থেকে বের করে দেয়। এরপরে সে টং এর রাগ ভাঙানোর জন্য তার জন্য হোটেলে একটি রুম বুক করে দেয়। আর হ্যানের ডাকাতে তো পরের দিন সকালে টং সেই হোটেলে চলে আসে। আর এখানে আসার পরে তারা দুজনে যখন একে অপরকে দেখতে পায় তখন তো তারা দুজনে দৌড়ে একে অপরকে গিয়ে জড়িয়ে ধরে। আর এখানে তারা দুজনেতে একে অপরের সাথে অনেক খুশি ছিল। আর টং এর ভালোবাসাতে হ্যান এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে সে এখন নিজেকেও পরিবর্তন করে ফেলেছিল। এখন আর হ্যান আগে সেই রুড হ্যান নেই, এখন সে হাসতে শিখেছে। আর হ্যান তো এখন প্রত্যেকটা পদক্ষেপে টং এর অনেক বেশি কেয়ার করতে থাকে, যেটি তো টং এর কাছে অনেক ভালো লাগে। এরপরে আমরা দেখি যে হানের ফ্রেন্ড আইসিং টং এর সাথে দেখা করে। আর টং এর হ্যানের জীবনে আসার জন্য তো সে তাকে ধন্যবাদ জানায়, কারণ টং এর কারণে তো হ্যানের ভিতরে এত সুন্দর পরিবর্তন আসছিল। কথাবার্তা শেষ করে তো টং হ্যান এবং তার টিমের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। আর এদিকে হ্যান তো তার টিম মেম্বারদেরকে গেমিং প্র্যাকটিস করাচ্ছিল। আর সে যখন বাইরে টংকে দেখতে পায় তখন তো সে সবকিছু ছেড়ে দিয়ে টং এর কাছে চলে আসে। আর তারপরে সে টং এর নিয়ে আসা খাবারগুলো খেতে থাকে। হ্যান তখন টংকে বলে যে আমি এখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়বো, তাই তুমি তোমার লোকেশনটা অন রেখে এখন যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারো। আর লোকেশনটা অন রাখার ফলে হ্যান ফ্রি হওয়ার পরে টং এর সাথে সেখানে দেখা করতে চলে যেতে পারবে। টং তো তখন হ্যানের কথা মতন তার লোকেশনটি অন করে বাইরে ঘুরে বেড়াতে থাকে। হ্যান তো তখন কোনো রকম তার কাজটি শেষ করে তাড়াতাড়ি টং এর কাছে চলে যায়, কারণ এখন তো তার টংকে ছাড়া কোনো কাজে ঠিক মতন মনই বসতে চাইতো না। তারপরে তো তারা দুজনে এখানে একে অপরের সাথে অনেক সুন্দর সময় পার করে। হ্যান তো রাতের বেলায় টংকে নিজের রুমে নিয়ে যায়। টং তো তখন কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে হ্যান টং এর জন্য কফি নিয়ে আসে। আর সে যখন টংকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় তখন তো সে এক দৃষ্টিতে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। পরের দিন সকালে আমরা তাদের দুজনকে একটি জায়গাতে বসে একে অপরের সাথে কথাবার্তা বলতে দেখি। তখন তো তারা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর তারা দুজনে এখানে একে অপরকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে হ্যানের স্টুডেন্টরা চলে আসে, যার ফলে তো তাদের দুজনের রোম্যান্সের এখানে পুরো 12টা বেজে যায়। এরপরের সিনে আমরা দেখি যে টং এর তো হ্যানের সাথে সময় কাটানো কমপ্লিট হয়ে গিয়েছিল, এবার তাকে বাসায় ফিরে যেতে হবে। যার কারণে টং এর বাসায় যাওয়ার আগে তো হ্যান তার জ্যাকেটটি খুলে টংকে দিয়ে দেয়। আর এই জ্যাকেটটি পেয়ে তো টং অনেক খুশি হয়ে যায়, কারণ এই একটি জ্যাকেটই তার কাছে তো অমূল্য রত্নের মতন ছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা তো হ্যানকে অনেক বলতে থাকে যে এবার তোমাদের দুজনের বিয়ে করা উচিত। তারপরে তো সে হ্যানকে জোর করে টং এর বাসাতে নিয়ে যায়। আর এখানে আসার পরে গ্র্যান্ডপা তো টং এর মায়ের সাথে কথাবার্তা বলছিল। টং এর মা তো তাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে একদমই রাজি ছিল না। এখানে সে গ্র্যান্ডপাকে বোঝাতে থাকে যে টং এবং হ্যানের এজ ডিফারেন্স ঠিক কতটা ছিল। আর এসব কথা বলে টং এর মা হ্যানকে বলে যে তুমি টং এর থেকে দূরে থাকো, এটাই ভালো হবে। টং এর মায়ের এসব কথা শুনে তো হ্যান তখন তাকে কথা দেয় যে আমি কখনো নিজে থেকে টং এর কাছে আর যাব না। এইসব কারণে পরবর্তীতে টং যখন হ্যানের সাথে দেখা করে তখন তো হ্যান টং এর মন একদম ভেঙে দেয়। টং তো কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে হ্যানের কি হয়ে গেল। আর টং তো হ্যানের মুখের এইসব কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। কিন্তু টং তো এখনো হাল ছাড়ছিল না। পরের দিন সে হ্যানের টিমের কম্পিটিশনটি দেখতে যায়। আর কম্পিটিশনে শেষ করে তো টং এর ফ্রেন্ড এবং হানের ফ্রেন্ডরা একত্রিত হয়ে ঘুরতে যায়। আর সেখানে যাওয়ার পরে তো সবাই মিলে অনেক বেশি মজা করে। আর রাতের বেলায় তো সবাই মিলে ড্রিঙ্কস করছিল, কিন্তু এখানে হ্যান তো টংকে ড্রিঙ্কস করতে দেয় না, কারণ টং যদি মাতাল হয়ে যায় তাহলে তো তাকেই সবকিছু সামলাতে হবে। তারপরে তো হ্যান এবং তার ফ্রেন্ডসরা এখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর পরবর্তীতে হ্যান টংকে বলে যে আমি নরওয়েতে গিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলি আমার জন্য একটি সুন্দর মেয়ের খোঁজ করেছে। আর সেই মেয়েটির সাথে দেখা করতে মূলত আমি নরওয়েতে গিয়েছিলাম। কিন্তু টং তো তার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ সে এটাই ভাবতে থাকে যে কিছুদিন আগ পর্যন্ত তো হ্যান আমার সাথে ছিল, আর এখন হুট করে সে অন্য মেয়ের কথা কিভাবে ভাবতে পারে।
হ্যান তো এখানে টং এর মনটি পুরোদমে ভেঙে দিয়ে তাকে বলে যে আমি তোমাকে একদমই পছন্দ করি না। এটি শোনার পরে তো টং বেচারি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। হ্যানও তো টংকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে শুধুমাত্র টং এর মায়ের কারণে তাকে ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু এখানে মন তো তারও ভেঙে যায়। পরের দিন আমরা দেখি যে হ্যান টং এর ফ্রেন্ডকে ডেকে তাকে কিছু টাকা দেয় আর তাকে বলে যে টং এর যে জিনিসেরই প্রয়োজন হোক না কেন তুমি তাকে সেটি নিয়ে দিও, কিন্তু আমি যে টাকাগুলো তোমাকে দিয়েছি সেটি তুমি টংকে বলো না। টং এর ফ্রেন্ডের তো হ্যানের উপরে অনেক রাগ ছিল, কারণ সে কিভাবে টং এর মন এভাবে ভাঙতে পারে। আর তার কাছে এটাই মনে হয় যে হ্যান হয়তো ভালো সাজের নাটক করছে, যার কারণে সে টং এর কাছে গিয়ে সব সত্যটা বলে দেয়। টং তো তখন তার ফ্রেন্ডের থেকে সেই টাকাগুলো নিয়ে হ্যানকে ফেরত দেওয়ার জন্য যেতে থাকে। আর সে হ্যানের টিম মেম্বারদের থেকে হ্যানের ব্যাপারে খোঁজ নিয়ে সেই এয়ারপোর্টে হ্যানকে সে টাকাগুলো ফেরত দিতে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে টং তার সিনিয়রের মার অসুস্থর কথা শুনে তো হসপিটালে তাকে দেখতে যায়। আর এই সেম হসপিটালে হ্যানও একজনের সাথে দেখা করতে এসেছিল। আর এখানে আসার পরে হ্যান যখন টং এবং সিনিয়রকে একসাথে দেখতে পায় তখন তো সে অনেক জেলাস ফিল করতে থাকে, কারণ সে সিনিয়রের মুখ দেখে এটা স্পষ্ট বুঝতে পারছিল যে সে টংকে কতটা পছন্দ করে। এরপরে আমরা দেখি যে সিনিয়র তো টং এর সাথে খাবার খাওয়ার জন্য তার পাশের সিটে বসতে যাচ্ছিল, কিন্তু তখনই সেই সিটে হ্যান এসে বসে পড়ে, যার কারণে তো বেচারি সিনিয়রকে সামনের সিটে বসতে হয়। এখানে সিনিয়র টংকে বলে যে তোমার যা খুশি তাই খাও, কারণ বিল আজকে আমি দিব। আর এটি শুনে তো হ্যান সিনিয়রকে জব্দ করার জন্য মেনু কার্ডে দেওয়া সমস্ত দামি খাবারগুলো অর্ডার করে নেয়। আর যার কারণে তো সিনিয়রের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে যখন সিনিয়র সেখান থেকে চলে যায় তখন টং হ্যানকে বলে যে সিনিয়রের এই অবস্থা দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে। হ্যান তো তখন ইচ্ছে করে টংকে তার নানা ধরনের কষ্টের কথা বলতে থাকে, যেগুলো শুনে তো টং সবকিছু ভুলে গিয়ে শুধু হ্যানের ব্যাপারে ভাবতে থাকে। এরপরে আমরা দেখি যে হ্যান তো কোনোভাবে টংকে নিজে থেকে দূরে সরাতে পারছিল না, তাই সে সবকিছু ভুলে গিয়ে টং এর সাথে থাকারই ডিসিশন নেয়। পরের দিন তো টং হ্যানের বলাতে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়। আর গ্র্যান্ডপা যখন টংকে দেখে তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে হ্যান তো টংকে বলে দেয় যে আমি নরওয়েতে আমার সৎ মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, নাকি কোনো সুন্দরী মেয়েকে দেখতে। এটি শুনে তো টং হাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপার এখন নরওয়ে চলে যাওয়ার সময় চলে এসেছিল, তবে সে টং এর জন্য টেনশন করছিল। হ্যান তো এখানে তাকে আশ্বাস দিয়ে বলে যে আমি অবশ্যই টংকে আপনার সাথে দেখা করতে নরওয়ে নিয়ে যাব। আর অন্যদিকে টং তো হ্যানের পরিবর্তে অন্য একটি ছেলেকে বিয়ে করার জন্য প্ল্যান বানাতে থাকে। হ্যান তো এখানে টং এর কাছে ক্ষমা চায় তাকে এত বেশি কষ্ট দেওয়ার জন্য। তারপরে তো সে এখানে টংকে কিসও করে নেয়। আর এখান থেকে তো তাদের দুজনের রোমান্টিক রিলেশনশিপটা শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখি যে হ্যান তো তার ভালোবাসার মানুষের জন্য হাজার ব্যস্ততার সত্ত্বেও সময় বের করার চেষ্টা করতে থাকে। পরের সিনে আমরা দেখি যে হ্যানের টিমরা যে কম্পিটিশনে জয়েন করেছিল সেই কম্পিটিশনে তো তারা জিতে যায়। এই কারণে হ্যান তো অনেক খুশি ছিল, আর হ্যানের জন্য তো টং অনেক খুশি ছিল। রাতের বেলায় হ্যান টং এর সাথে সময় কাটানোর পরে তো তাকে বাসাতে ড্রপ করে দিয়ে আসে, কিন্তু হ্যান তো তার বাসাতে ফেরার বদলে টং এর বাসার সামনে নিজের কারের মধ্যে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন টং এর ঘুম ভাঙে তখন হ্যান টংকে বাইরে ডেকে নেয়। আর এখানে তো টং হ্যানকে দেখা মাত্র জড়িয়ে ধরে। তখনই তো টং এর বাবা কাবাব মে হাড্ডি হয়ে সেখানে চলে আসে। হ্যান তো তখন অনেক কথার মধ্যে তাকে ফাঁসিয়ে নেয়। আর এই সুযোগে তো টং তার বাবা চোখের আড়ালে তার বাসার মধ্যে ঢুকে পড়ে। একদিন রাতে তো টং তার বাসাতে ফিরেছিল না, যার কারণে তো টং এর মা বাবা অনেক টেনশন করছিল। আর সে টং এর ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে তার ব্যাপারে জিজ্ঞাসা করে। ফ্রেন্ডরা তো তখন হ্যানকে ফোন দিয়ে জেনে নেয় যে টং কোথায় আছে। তারপরে তারা টং এর মা বাবাকে জানিয়ে দেয় যে টং হ্যানের সাথেই আছে। এটি শুনে তো টং এর মা অনেক রেগে যায়, তবে টং এর বাবা তো তাকে বোঝানোর চেষ্টা করছিল। আর তখনই টং হ্যানকে সাথে করে বাসাতে ফিরে। এখানে তো হ্যান সমস্ত দোষী নিজের ঘাড়ের উপরে নিয়ে নেয়। আর সে টং এর মা বাবার সামনে এটাই বলে যে আমি টংকে পছন্দ করি, ভালোবাসি, আর আমি সারা জীবন তার সাথেই থাকতে চাই। টং এর মায়ের মন তো একটু গলতে থাকে, তবে টং এর হ্যানের বাসাতে রাত কাটানোর ব্যাপারটা নিয়ে তো সে অনেক রেগেছিল। হ্যান এখানে ওনাদেরকে জানায় যে টং তো আমার বাসাতে ঘুমিয়ে পড়েছিল, আর আপনাদের পারমিশন ছাড়া কখনো আমরা আমাদের লাইন ক্রস করব না। এইগুলো শুনে তো টং এর মায়েরও হ্যানের জন্য মনটা একটু নরম হতে থাকে। আর এরপরে আমরা দেখি যে হ্যান তার মাকে ফোন দিয়ে টং এর মার সাথে দেখা করার জন্য বলে। পরের দিন হ্যান টং এর সাথে তার কলেজে যায়। আর এখানে সিনিয়র তো টংকে গিফট দিয়ে তার নিজের মনের কথাটি তাকে বলতে থাকে। কিন্তু হ্যান তো এখানে সিনিয়রকে দূরে নিয়ে যায় আর তাকে বলতে থাকে যে তুমি টং এর থেকে দূরে থাকো, কারণ ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড।
পরের সিনে আমরা দেখি হ্যানের মা টঙের মা বাবার সাথে দেখা করতে আসে। আর এখানে টঙের মা তো হ্যান এবং টঙের ভালোবাসা দেখে সবকিছু মেনে নেয়। আর এই দুই পরিবার তো একে অপরের সাথে দেখা করে অনেক খুশি ছিল। এটাই মনে হচ্ছিল হয়তো তারা খুব তাড়াতাড়ি ওদের দুজনের বিয়েটাও দিয়ে দিবে। পরের দিন সকালে হ্যান টঙের মা বাবা থেকে পারমিশন নিয়ে টঙকে তার সাথে করে অন্য একটি শহরে নিয়ে যায়, কারণ এই শহরে হ্যানের টিমের একটি কম্পিটিশন ছিল। আর এখানে আসার পরে তো হ্যানের সাথে তার ফ্রেন্ড সোলো দেখা হয়ে যায়। আর এখানে আসার পরে তাদের দুজনের মাঝে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো তারা একসাথে বসে মিটিয়ে নেয়। আর যার ফলে তো এখানে সব ফ্রেন্ডরাই আবারও আগের মতনই এক হয়ে যায়। আর সবাই একত্রিত হতে পেরে তো অনেক বেশি খুশি ছিল। হ্যান এবং টং তো এই শহরে আসার পরে হোটেলে একই রুমে ছিল। আর রাতের বেলায় তো তারা দুজনে একে অপরের সাথে অনেক মজা করে। এরপরে আমাদের কম্পিটিশনের দিনটি দেখানো হয়, যেখানে তো এই কম্পিটিশনে হ্যানের টিম হেরে যায়। তারপরেও হ্যান অনেক খুশি ছিল, কারণ যে টিমটি জিতেছিল সেটি তো তার ফ্রেন্ড সোলো টিম ছিল। এই জন্য সে নিজের থেকেও বেশি সোলোর জন্য খুশি হয়। পরের সিনে আমরা দেখি যে হ্যান টংকে একটি রিং দিয়ে প্রপোজ করে দেয়। আর টং তো এগুলোর জন্য একদমই প্রস্তুত ছিল না, যার কারণে তো সে এখানে অনেক শকড হয়ে যায়। যার কারণে এখানে টংটা একদম চুপ করে থাকে। হ্যান তো টঙের চুপ করা দেখে ভাবতে থাকে যে টং হয়তো তাকে রিজেক্ট করে দিয়েছে। তাই হ্যান রিংটি তার কাছে রেখে দেয়। আর সে টংকে বলে যে যেদিন তুমি বিয়ে করার জন্য প্রস্তুত হবে আমি সেদিনই তোমাকে বিয়ে করব। আর এদিকে টং তো এটি ভেবে টেনশন করছিল যে সে হয়তো হ্যানের যোগ্য না। এই জন্য সে হ্যানকে বলে যে আগে আমি তোমার যোগ্য হতে চাই। হ্যান তখন তাকে বলে যে তুমি তো আমাকে ভালোবাসতে হয় কিভাবে সেটি শিখিয়েছো, এই জন্য তুমি কখনো এটি ভেবো না যে তুমি কোনো কিছুর জন্য যোগ্য না। টংও তো তখন ওর কথা শুনে খুশি হয়ে একটি কিস করে দেয়। টং যখন বাসাতে ফিরে আসে তখন টঙের মা তাকে বলে যে হ্যানকে আমাদের সবারই পছন্দ হয়েছে। টং এখানে তার মাকে জানায় যে আমি হ্যানের প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছি। টঙের মা তো তখন তাকে আশ্বাস দিয়ে বলে যে তুমি যেই সিদ্ধান্তই নেও না কেন আমরা সবসময় তোমার সাথে আছি। টঙের সিনিয়র তো আবার টঙের কাছে এসে তাকে প্রপোজ করে, কিন্তু এখানে টং তাকে বলে দেয় যে আমি শুধু হ্যানকে ভালোবাসি। সিনিয়র তো তার ভাঙা মন নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন হ্যানের টিমের একটি কম্পিটিশন ছিল, সেখানে তো হ্যান এবং টং একসাথেই যায়। আর এখানে টং হ্যানকে বিয়ে করার জন্য জিজ্ঞাসা করে, কারণ এখন সে নিজে বিয়ে করার জন্য প্রস্তুত। হ্যান তখন বলে যে ঠিক আছে, এসব কম্পিটিশন শেষ হওয়ার পরে আমরা দুজনে বিয়ে করে নিব। হ্যান এবং টং তো টিমে জিতের পরে বাইরে যাওয়ার ছিল, কিন্তু বাইরে অনেক রাশ থাকার কারণে তারা বাইরে যেতে পারছিল না। হ্যান তখন সবার উদ্দেশ্যে বলে যে টং হচ্ছে আমার ওয়াইফ আর আমার ওয়াইফ প্রেগনেন্ট, তাই প্লিজ আমাদেরকে বাইরে যাওয়ার জন্য একটু জায়গা দিয়ে দিন। এটি শোনার পরে তো ফ্যানরা সবাই ওদের দুজনকে বাইরে যাওয়ার জন্য জায়গা দিয়ে দেয়। ওরা দুজনে তো তখন বাইরে কারে এসে বসে একে অপরকে কিস করতে থাকে। হ্যান তো এখান থেকে টংকে সাথে করে টঙের মা বাবার সাথে দেখা করতে যায়। তারপরে সে টঙের মা বাবাকে বলে যে আমি টংকে বিয়ে করতে চাই, যদি আপনারা রাজি থাকেন তাহলে। আর এটি শুনে তো টং অনেক ইমোশনাল হয়ে যায় এবং টঙের মা বাবাও এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপরে হ্যান টংকে সাথে করে তার টিম মেম্বারদের সাথে দেখা করতে যায়। আর এখানে সে সবাইকে বলে দেয় যে আমরা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। আর এটি শুনে তো সবাই অনেক খুশি হয়ে সেলিব্রেট করতে থাকে। হ্যান তো তার গ্র্যান্ডপাকে ফোন দিয়েও তার এবং টঙের বিয়ের ব্যাপারে জানিয়ে দেয়। আর এটি শুনে তো তার গ্র্যান্ডপাও অনেক খুশি হয়ে যায়। এরপরে হান তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এখানে তো হানের সব ফ্রেন্ডরা হানের বিয়ের ব্যাপারটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারা সবাই হানের সাথে সেলিব্রেট করতে থাকে। পরের দিন সকালে হান এবং টং তো তাদের বিয়ের রেজিস্ট্রি করার জন্য তাড়াতাড়ি রেজিস্ট্রি অফিসে চলে যায়, কিন্তু বেশি সকালে আসার কারণে তো রেজিস্ট্রি অফিস এখনো খুলেনি। এখন তারা দুজন আর কি করবে তাই বসে কথাবার্তা বলছিল। হান তো তখন তার পকেট থেকে একটি রিং বের করে টংকে আবারও বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। আর এতে তো টং অনেক খুশি হয়ে যায়। আর তারপরে যখন রেজিস্ট্রি অফিস খুলে তখন তো তারা দুজনে গিয়ে তাদের বিয়ের রেজিস্ট্রিটা করিয়ে নেয়। এরপরে আমরা গল্পের শেষ সিনে এটা দেখতে পাই যে সোলোর টিম এবং হানের টিম একসাথে মিলে একটি কম্পিটিশনে যাচ্ছে। আর গাড়ির মধ্যে তো টং হ্যানের কাঁধে মাথা রেখে আরামসে ঘুমাচ্ছিল। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই সুন্দর গল্পটি এখানে শেষ হয়ে যায়। গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তীতে এমন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।